আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। এফএমডি বা খুরা রোগ। কোন গরুর এফএমডি বা খুরা রোগ হলে আপনার আসলে করণীয় কি? একজন খামারি হিসাবে আমরা কি করব? কিভাবে এই রোগটা থেকে পরিত্রাণ পাবো? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করবেন। তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন আপনি খামারে গরু নিয়ে আসবেন, গরুটাকে ভাই ভালো মতো অবজারভেশন করে নিয়ে আসেন। গরু ভালো লাগছে, মা একবারে পাগল হয়ে গরু নিয়ে আসছেন, আর ওই গরু দিয়ে কিন্তু আপনার খামারে বাকি 30টা গরুর খুরা রোগ হবে। এটা কিন্তু হয়েও থাকে। সুতরাং গরু যখন আপনি কিনতে যাবেন অবশ্যই গরুর পা, গরুর মুখ এবং গরুর মুখ দিয়ে লালা ধরতেছে নাকি অতিরিক্ত, এগুলো চেক দিয়ে তারপর গরুটা কিনিয়েন। এখন আসুন এফএমডির পূর্ণ রূপটা আগে আমরা জানি। এফএমডির পূর্ণ রূপ হচ্ছে ফুট মাউথ অ্যান্ড ডিজিজ, মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। মুখে এবং পায়ে এই ঘাটা কিন্তু ছড়ায়। পা বলতে খুরা, আর মুখ বলতে তো বুঝতেই পারতেছেন, মুখ একদম ঝালাপালা হয়ে যায় গরু। তো এই ধরনের রোগ বা এই ধরনের সমস্যায় গরুর কিন্তু গায়ে অতিরিক্ত টেম্পারেচার থাকে, এবং গরুর শরীরে এত পরিমাণ টেম্পারেচার হয় সেটা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। তো এই যে অতিরিক্ত টেম্পারেচার, মুখে ঘা এবং আপনার পায়ে ঘা, এই ঘায়ে ঘায়ে এবং ব্যথায় গরু এত পরিমাণ অস্থির একটা অবস্থা হয়ে যায়, আমরা খামারিরা কিন্তু আর কুল কিনারা খুঁজে পাই না। বিশেষ করে বাছুর গরুর ক্ষেত্রে খুরা রোগ বর্তমানে আরো বেশি ভয়াবহতা ছড়াইছে। তো আসুন এখন আমরা চিকিৎসা পদ্ধতিটা জানি। এই ধরনের সমস্যা হলে চিকিৎসা যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু গরুর মুখে ঘা থাকবে, ও কিন্তু আসলে শক্ত খাবারটা খেতে পারবে না। শক্ত খাবার কি? যেমন আমি খড় খেতে দিচ্ছি, বা অনেকে আমরা ঘাস কেটে দিচ্ছি। শক্ত ঘাসের কিন্তু যে ডগাটা, এটা কিন্তু শক্ত। তো এই ধরনের শক্ত খাবার গরুটাকে দেওয়া যাবে না, খাইতেই পারবে না। যার ফলে আপনাকে অবশ্যই কচি ঘাস, যেটা নরম ঘাস দিতে হবে। তারপরে আপনি দানাদার যেটা দিচ্ছেন ওটা সামান্য কিছু কিছু করে দিতে হবে, এবং ভাতের ফ্যান বা ভাতের মার যেটা আছে এটা কিন্তু দিতে হবে একটু লবণ টবণ দিয়ে, যাতে ও আরাম করে খেতে পারে। একটু হালকা গরম গরম করে দিতে হবে। এর পাশাপাশি যেহেতু মুখে ঘা হচ্ছে, এই ঘাটা দ্রুত সরানোর জন্য, সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়। ধরুন অ্যাপথো কেয়ার পাওয়া যায়, নো এফএমডি, এগুলো পাউডার পাওয়া যায়। এগুলো গরুটার মুখে একটু একটু করে দিতে হবে, দিনে 2-3 বার করে দিতে হবে। তাহলে যেটা হবে, ঘাটা কিন্তু সেরে যাবে। এটা সিবিটের মতো কাজ করবে আর কি। তাহলে গরুর মুখে যে ঘাটা আছে ওটা সলভ হবে। পাশাপাশি পায়ের যে খুরার ব্যাপারটা থাকে, খুরাতে যে ঘাটা হয়, অনেক ক্ষেত্রে খুরায় পোকা পর্যন্ত ধরে। তো কোন গরুর ক্ষেত্রে যদি পোকা ধরে ফেলে, তাহলে যেটা করবেন, পেট্রোল বা অক্টেন যেটা আছে ওটা দেওয়ার পরে দেখবেন যে পোকা বের হয়ে আসবে। এখন তো ঘাটা সারাইতে হবে। ঘাটা সারানোর জন্য পাউডার পাওয়া যায়। কি ধরনের? সুমিট ভেট পাউডার পাওয়া যায়, সালফাভেট পাউডার পাওয়া যায়। পাউডার গুলা দিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, যেমন ধরেন হার্ব অয়েল পাওয়া যায় বা এফএমডি অয়েল পাওয়া যায়। ওগুলা কিন্তু ওই ক্ষত জায়গাগুলোতে দিতে পারেন, ড্রপ সিস্টেমে দিতে পারেন। তাহলে কিন্তু পায়ের ঘাগুলো সেরে যাবে। এখন গরুর যে অতিরিক্ত টেম্পারেচার, গরুর যে ঘা হয়েছে, গরুর শরীরে ব্যথা, এগুলো তো চিকিৎসা করতে হবে। অতিরিক্ত জ্বরের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্যারাসিটামল জাতীয় যে ট্যাবলেট গুলো আছে, যেমন ফার্স্ট ভেড আছে, এইচ ভেড আছে, এগুলো দিতে হবে। পাশাপাশি আপনাকে ব্যথানাশক ট্যাবলেটও দিতে পারেন, আপনি ইনজেকশনও দিতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে। এখন ভাই অ্যান্টিবায়োটিক আপনি আমি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবো না, এর কিন্তু বিধি নিষেধ আছে। এর কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে ডাক্তার মহোদয় আছে, সম্মানিত ডাক্তার মহোদয়, ওনাদের কাছে যাবেন, গিয়ে বসবেন, একটু পরামর্শ নিতে হবে কি করবেন কি করবেন না। ওনারা প্রেসক্রিপশন আপনাদেরকে সুন্দর করে লিখে দিবে, সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রিটমেন্টটা করতে হবে। এখন এই খুরা রোগ থেকে এত কিছু কাহিনী না করার, যদি আপনি বলেন আমি কিচ্ছু করবো না, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বছরে 2 বার করে গরুকে খুরা রোগের ভ্যাকসিনটা করে নিতে হবে। তাহলে যেটা হবে, ওর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। খুরা রোগ যদিও অ্যাটাক করে, তাহলে খুরা রোগটা খুব বেশি ওর গরুটার উপরে বেশি প্রভাব করতে, মানে ফেলতে পারবে না। একজন খামার হিসেবে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এবং বাছুরের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, আসলে বাছুরের যদি খুরা রোগ হয়ে যায় ভাই, তাহলে ওটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার রিজেকের উপর বা আপনার ভাগ্যের উপর। আপনার তাকদিরে যদি লেখা থাকে যে বাছুরটা বাঁচবে তো বাঁচলো, আর যদি মারা যায় তাহলে আপনার আমার কিছু করার নাই। কারণ বাছুর গরুর ইদানিং খুরা রোগ হলে কিন্তু বাঁচানোর সম্ভাবনাটা অতি নগণ্য। বিশেষ করে 1 মাস কিংবা 1.5 মাসের যে বয়সের বাছুর গুলো, মানে 1 দিন থেকে
1.5 মাস পর্যন্ত যে বাছুরগুলো থাকে এগুলোর আসলে খুরা রোগ হলে বর্তমান বাঁচানোটা মুশকিল হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে বলবো যে আপনাকে এই ট্রিটমেন্ট গুলো জানতে হবে, বেসিক চিকিৎসাগুলো জানতে হবে। আর একটা চিকিৎসার কথা বলি, সেটা হচ্ছে যদি দেখেন গরু অতিরিক্ত গায়ে জ্বর এবং ব্যথা বা অতিরিক্ত জ্বরের কারণে গরু অস্থির একটা অবস্থা, আপনি একটা কাজ করতে পারেন, দ্রুত মাথায় ঠান্ডা পানি দিতে পারেন। তাহলে যেটা হবে যে গরুটার টেম্পারেচারটা একটু হলো কন্ট্রোলে আসবে। সবকিছু মিলে আসলে আতঙ্কিত হওয়া যাবে না, সময় দিতে হবে। একটা খুরা রোগের গরু আক্রান্ত হলে ওই গরুটা সুস্থ হইতে 10-15 দিন সময় লাগে। আপনাকে বা আমাকে একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আর এটা যে মরণ ব্যাধি, গরুর মরণ ব্যাধি একটা রোগ, সেটাও কিন্তু না। এটা সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট করবেন, জ্বর ব্যথার ওষুধ, পাশাপাশি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, কোয়ারেন্টাইন করে রাখবেন, দেখবেন যে গরুটা সুস্থ হয়ে গেছে। একটু সময় দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।